ভিডিওটা দেখে যাবেন, শেয়ার করবেন। যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান। পাগলা মসজিদে চিঠির ডান বাক্সে চিঠি এসেছে যে ডক্টর ইউনূস সাহেবকে আরো 5 বছর আল্লাহ তাআলা আপনি ক্ষমতায় রাখেন। এমন একটি মান্যত সারা বাংলা আমি দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের জনগণকে বলছি, আপনার কাজে গরিব হয়ে কোরবানি না দেওয়াটা লজ্জার কোনো বিষয় নয়, বরং ধনী হয়ে নামাজ না পড়ে যাকাত না দিয়ে শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি। إلى السماء فسواهن سبع ডক্টর ইউনূসের বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত কেউ নাই। শুনে রাখো বিএনপি, জামাত কিংবা এনসিপি, আপনাদের খারো উপরেই বাংলাদেশের মানুষের تكبير الله أكبر ثناء سبحانك اللهم وبحمدك। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উপরে যদি কোনো দল নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে, তাহলে আমরা 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স বন্ধের ঘোষণা। সৌদি আরবে আজকে খুবই ভয়াবহ একটি বাস দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় 11 জন বাংলাদেশি প্রবাসী ভাই সাথে সাথেই মারা গেছে। বাংলাদেশের কোন জায়গায় তাদের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে 280টি মুসলিম ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ডের কাছে কঠিন ধরা খেতে যাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার। ভারতকে কোণঠাসা করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রাম, পাহাড়ের পেছন থেকে শেষ বিকেলে নেমে এসেছে বন্য হাতির দল। দলবদ্ধ मारे डकरे बंदा गैया मारे डंगा। বাংলাদেশের ইতিহাসে এমন জনসমুদ্র আর কখনো দেখা যায়নি। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন ফিলিস্তিনের জন্য কাঁদতে কাঁদতে উত্তাল। আবাবিল পাখি চলে আইছে ফিলিস্তিনকে বাঁচানোর জন্য। যে আবাবিল পাখি আল্লাহর কাবাঘরকে বাঁচাইছিল, ফিলিস্তিনিরা সে আশায় আছে আবাবিল পাখি কখন আসবে।